হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক বেশি ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটা কথা সবসময় বলি যে আমাদের প্র্যাকটিস করতে হবে। ইংলিশ শিখতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস করা, অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট। তো আমরা আজকে হচ্ছে 6 নম্বর ক্লাসে। এর আগে আমরা 5টা ক্লাস নিয়েছি, তো ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো নিচ্ছি। তো আমরা আসলে কি শিখেছিলাম এর আগে? এম, ইজ, আর দিয়ে আমরা 3টা ফরম্যাট শিখেছিলাম। যে এম এর ফরম্যাট, যেমন আহ, আমি কি, আমার পরিচয়, আমার প্রফেশন কি, যেমন আই এম এ টিচার, আমরা এম ব্যবহার করে বলতে পারি। অথবা আমি কোনো কাজ করছি বর্তমানে, যে আমি স্কুলে যাচ্ছি, অথবা আমি মার্কেটে যাচ্ছি, এই মুহূর্তে যাচ্ছি, অথবা আমি খাচ্ছি, আই এম ইটিং। তো সেম ভাবে আমরা ইজ এর ব্যবহার শিখেছিলাম, এবং এম দিয়ে আরেকটা বিষয় শিখেছিলাম, আমার অবস্থা, যে আমি এখন আমি কি অবস্থায় আছি, যে আমি কি ক্লান্ত নাকি আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত হলে আই এম হাংরি, আমি ক্লান্ত হলে আই এম টায়ার্ড। তো এম দিয়ে আমরা এই 3টা ব্যবহার শিখেছিলাম। তারপর হচ্ছে ইজ দিয়ে শিখেছিলাম তার কন্ডিশন কি, যেমন হি ইজ টায়ার্ড, হি ইজ হাংরি। অথবা তার পরিচয়, হি ইজ এ ডক্টর, হি ইজ এ স্কুল মাস্টার। সেম ভাবে সে কোনো কাজ করছে, যেমন হি ইজ প্লেইং ক্রিকেট, সে এখন ফুটবল খেলতেছে। তো সেম ভাবে আমরা আর এর ব্যবহার শিখেছিলাম ইউর সাথে ব্যবহার করে, যে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। তারপর হচ্ছে তার অবস্থা, যেমন ইউ আর হাংরি, তুমি ক্ষুধার্ত, ইউ আর থার্সটি। তো সেম ভাবে এগুলো আমরা প্রশ্নকে ব্যবহার করতে হয়, ওটা শিখেছিলাম। তো এগুলো নিয়ে আজকে একটু রিভিউ ক্লাস হবে, এমিজার দিয়ে এবং ডো ডাস ডিড দিয়ে। তো ফার্স্ট আমরা এমিজারের ব্যবহারগুলো একটু মনে করে নিই। আচ্ছা, আমি যদি বলি যে আহ তুমি কি স্কুলে যাচ্ছ, তো নর্মালি যদি বলি যে তুমি স্কুলে যাচ্ছ, তখন বলতে পারবে কি, যে ইউ আর গোয়িং টু স্কুল। তো এটা যদি প্রশ্ন করি, আমরা কি করেছিলাম, যে আর কে সামনে এসেছিলাম, তখন কিভাবে মেক করেছিলাম, যে আর ইউ গোয়িং টু স্কুল, আর ইউ গোয়িং টু স্কুল। তো আমাদের একটা প্রশ্ন চিহ্ন হবে, তাই তো? সেম ভাবে আমরা যখন ইজের ব্যবহার করেছিলাম, যে ইউর হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত, অথবা হি ইজ থার্সটি, বলি শি ইজ হাংরি, সে ক্ষুধার্ত। সেম ভাবে একজনকে যখন প্রশ্ন করি যে তুমি কি ক্ষুধার্ত, তখন কেউ বলতে বলবো যে সে কি ক্ষুধার্ত, ইজ শি হাংরি, ইজ শি হাংরি। আর আর এর ব্যবহারগুলো কি হয়েছিলাম, যে ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত, ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত। সেম প্রশ্ন কিভাবে রেখেছিলাম, যে আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড। তো এইভাবে আমরা এমিজার দিয়ে আমাদের অবস্থা, আমি বর্তমানে কি করছি, অথবা সে কি করছে, তুমি কি করছো, অথবা তার পরিচয়, যেমন আমি বললাম যে হি ইজ এ ডক্টর, কি বললাম, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এখন হচ্ছে আমি জানি না সে ডাক্তার কিনা, তখন প্রশ্ন করতে পারি, সাথে কেউ থাকলে, আমার পরিচিত কেউ থাকলে, সে কি ডাক্তার, তখন এটাকে কিভাবে প্রশ্ন করতে পারি, ইজকে সামনে এনে, যে ইজ হি এ ডক্টর। আমি একটা কথা বলি, তো প্রশ্ন হতে পারে এরকম, যে আমরা কেন বেসিক নিয়ে আসলে সবসময় আলোচনা করতেছি। আমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে আগাবো, হয়তো 100 থেকে 150 ক্লাস হবে, আজকে মাত্র ডে 6। তো আমরা হচ্ছে, আমি সবসময় বলি যে রিভিশনের উপরে থাকতে হবে, প্র্যাকটিসের উপরে থাকতে হবে। আই হোপ ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। যদিও আমি এটা বিশ্বাস করি যে তোমরা সবাই প্র্যাকটিস করতেছো, কিন্তু তারপরে হচ্ছে প্র্যাকটিসের জন্য সবসময় চালু থাকে। আর ইংলিশ, আসলে ইংলিশের যে বেসিক ফর্মুলা গুলো, ভার্বের যে ব্যবহারগুলো, অথবা গ্রামার যে আইটেম গুলো, এগুলোর আইটেম মোটামুটি সবাই জানে। এবং কেউ যদি কোনো গ্রামার টপিক নিয়ে জানতে চায়, সেই ইউটিউবে সার্চ করলে অবভিয়াসলি সে খুব ভালো ভালো ভিডিও পাবে। কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়ে দেখাতে চাই। তো ডিফারেন্ট ওয়ে মানে আমার এখানে মেন কাজটা হচ্ছে প্র্যাকটিস করা, জাস্ট প্র্যাকটিস। প্রতিদিন ইংলিশে কথা বলতে গেলে আমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো আমরা আসলে এই প্র্যাকটিস করার জন্য আসলে এই ক্লাসের আয়োজন। আর এছাড়া কোনো গ্রামার টপিক বুঝতে চাইলে ইউটিউবে সার্চ করলে অনেক ভালো ভালো ভিডিও আছে, আমার থেকে অনেক ভালো মাস্টার আছে, তারা অনেক ভালোভাবে বোঝায়, ওগুলো শেখা পসিবল। কিন্তু আমি একটু সবার থেকে আলাদাভাবে হাঁটতে চাই, কিভাবে প্র্যাকটিস করে কিভাবে নিজেকে একটু আরেকটু ভাবে ভালোভাবে বেটার ভাবে একটা পজিশনে নিয়ে যাওয়া যায়, ওই ট্রাই করছি। তো সবার প্রতি আহ্বান, যে আমরা প্র্যাকটিস কখনো মিস করব না। আমার আসলে ভিডিও হয়তো মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, লাস্ট 2 দিন আমি কোনো ভিডিও দিতে পারি না, তো এই জন্য সরি। তো নেক্সট
আমি ট্রাই করবো নেক্সটে যে প্রতিদিন যেন একটা করে ভিডিও আপলোড করতে পারি। তো সেম ভাবে আমরা ডো ডাজ এবং ডিড এর ব্যবহারগুলো শিখেছিলাম। আমি যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কি গতকালকে স্কুলে গিয়েছিলে, তুমি কি গতকালকে স্কুলে গিয়েছিলে, আমি একটা কথা বলেছিলাম যে ডো এবং ডাজ ইউজ করব নর্মালি কোনো অভ্যাসের ক্ষেত্রে, এবং ডিড হচ্ছে অতীতের কোনো ব্যাপারে, অতীতের কোনো ঘটনা। যেমন তুমি কি গতকালকে স্কুলে গিয়েছিলে, তো প্রশ্নটা আমরা করতে পারি ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকালকে স্কুলে গিয়েছিলে। বা তোমার বাবা কি প্রতিদিন হাঁটে, তখন এটা নর্মালি একটা অভ্যাস, এবং তোমার বাবা সে একজন, তখন আমরা ডাজ ইউজ করবো যে ডাজ ইউর ফাদার, ডাজ ইউর ফাদার, ডাজ ইউর ফাদার, তোমার বাবা কি প্রতিদিন কি করে হাঁটে। তার মানে ডাজ ইউর ফাদার ওয়াক, ওয়াক এভরিডে, ডাজ ইউর ফাদার ওয়াক এভরিডে, তোমার বাবা কি প্রতিদিন হাঁটে। তোমার মা কি রান্না করেছিল, অথবা আহ আহ, তোমার মা কি রান্না করে। নর্মালি যদি করে হয় তখন কি ডাজ ইউজ করবো, আর যদি করে ছিল বোঝায় তখন আমাদের কি ডিড ইউজ করবো। যেমন ডিড ইউর ফাদার, অথবা ডিড ইউর মাদার, তোমার মা কি, ডিড ইউর মাদার, তোমার মা কি রান্না করেছিল, ডিড ইউর মাদার কুক। তুই প্রশ্নগুলো আসলে, এই প্রশ্নগুলো আসলে আমার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস ছাড়া ইংলিশটা শেখা হয় না। আজকের ক্লাসটা টোটালি প্র্যাকটিস, আমাদের আগের ক্লাসগুলোর উপর ভিত্তি করে আমরা প্র্যাকটিস করছি। তারপর হচ্ছে ডো দিয়ে, যে তুমি কি পড়াশোনা করো, তুমি বলতে পারে কি ডো ইউ, ডো ইউ স্টাডি, তুমি কি স্টাডি করো, ডো স্টাডি, তুমি স্টাডি করো। অথবা তুমি কি প্রতিদিন স্কুলে যাও, তুমি কি এই প্রশ্নটা কিন্তু আমরা নর্মালি একজন ক্লাসমেট আরেকজন ক্লাসমেটকে করি, তুমি কি প্রতিদিন স্কুলে আসো, অথবা তুমি কি প্রতিদিন স্কুলে যাও, তুমি কি প্রতিদিন পড়াশোনা করো। নর্মালি আমাদের যে অভ্যাসগুলো, তখন আমরা ডো এবং ডাজ ইউজ করবো। ডাজ ইউজ করবো যখন আমাদের তৃতীয় কোনো ব্যক্তি আসবে, তৃতীয় একজন ব্যক্তি, তোমার বাবা বাবা হতে পারে, তোমার মা হতে পারে, তোমার ভাই, তোমার বোন, অথবা অন্য কেউ একজন, রহিম করিম কেউ একজন। যে রহিম কি প্রতিদিন ফুটবল খেলে, রহিম কি প্রতিদিন ফুটবল খেলে। একজন একজনকে জিজ্ঞেস করতে পারি তোমার ভাই কি ফুটবল খেলে, তো বলতে পারে কি ডাজ ইউর ব্রাদার, ডাজ ইউর ব্রাদার, ডাজ ইউর ব্রাদার প্লে ক্রিকেট, তোমার ভাই কি ক্রিকেট খেলে। ডাজ ইউর ব্রাদার প্লে ক্রিকেট, তোমার ভাই কি ক্রিকেট খেলে, তোমার ভাই কি প্রতিদিন ক্রিকেট খেলে, তখন আমরা বলতে পারি ডাজ ইউর ব্রাদার প্লে ক্রিকেট এভরিডে, তোমার ভাই কি প্রতিদিন ক্রিকেট খেলে। যখন আমরা ডো ডাজ ইউজ করবো, এবং ডো ডাজের ক্ষেত্রে আমাদের ডাজটা একটু আলাদা করতে হবে। ডাজ হচ্ছে আমাদের তৃতীয় পক্ষ কোনো কেউ আসলে, তৃতীয় কোনো ব্যক্তি আসলে আমরা ডাজ ইউজ করবো, অন্যথায় ডো। কিন্তু ডিড এর ক্ষেত্রে একটু ভিন্ন রকম, অতীতের ঘটনা বোঝাবে, অতীত বোঝাবে, এবং এখানে আসলে কোনো কেউ দেখবে না যে এখানে আসলে ডিড কখনো কাউকে বিচার করে না এইভাবে যে সে কি থার্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন। ডিড সবার সাথেই ভালো সম্পর্ক, ডিডের ব্যবহারটা আছে সবার সাথে গুড রিলেশনশিপ। তো এই কারণে ডিড হচ্ছে অতীতের ঘটনা, তো অতীতের ঘটনাটাকে সে কখনো বর্তমানে ভালো খারাপ কিংবা কে ভালো কে খারাপ বাজ বিচারে এসে থাকে না। তো আমরা এই কারণে ডিড হচ্ছে ডিড ইউ বলতে পারি, ডিড ইউর মাদার বলতে পারি, তারপরে ডিড শি বলতে পারি, ডিড হি বলতে পারি, ডিডের সাথে সবাইকে বলতে পারি। হ্যাঁ, তারপরে যদি বলি যে তুমি কি তোমার ঘর প্রতিদিন মুছো, তখন বলতে পারি কি অথবা পরিষ্কার করো। যখন মোছা হয় তখন আমরা মপ ইউজ করবো, আদারওয়াইজ আমরা ক্লিন ইউজ করবো। যদি বলি যে তুমি কি তোমার ঘর প্রতিদিন গোছাও অথবা পরিষ্কার করো, তখন বলতে পারি কি যে ডো ইউ ক্লিন ইউর রুম, রুম। সেম ভাবে চাইলে আমরা এই প্রশ্নটা যদি এইভাবে করি, তুমি কি তোমার রুম পরিষ্কার করেছিলে, তুমি কি তোমার রুম পরিষ্কার করেছিলে, তখন আমরা ডিড ইউজ করবো। এখানে ডো অথবা ডিড যাই আসে, আমাদের এখানে যে ভার্বটা আসবে ওটা সবসময় বেস ফর্মে হবে। বেস ফর্ম হচ্ছে আমরা এতটুকু জানি যে একটা ওয়ার্ডের আসলে জন্মটা কি হবে, তার সাথে কখনো আইএনজি যুক্ত হবে না, এস বা এস অথবা ইডি কোনোটাই যুক্ত হবে না, জাস্ট একটা ওয়ার্ডের জন্ম, ওইটাকে বলা হয় বেস ফর্ম। আমি যদি প্রশ্ন করি যে তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে অথবা তোমার ঘর মুছেছিলে, তখন বলতে পারি কি
ডিড ইউ মপ? ডিড ইউ মপ, তুমি কি মুছেছিলে? ডিড ইউ মপ ইউর রুম? তুমি কি তোমার রুম মুছেছিলে? ডিড ইউ মপ ইউর রুম? তো একটা কথা আমি সবসময় বলি যে প্র্যাকটিস ছাড়া যাবে না, এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ভালো কিছু করার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আর একটু ধৈর্য সহকারে পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনা যদি খুব বেশি ইজি হইতো তাহলে তো পৃথিবীর সবাই একদম উচ্চ লেভেলের শিক্ষিত হয়ে যেত। তো পড়াশোনাটা একটু টাফ, আমার মতে একটু টাফ, কারণ এখানে ধৈর্য দরকার। এবং হচ্ছে সব থেকে বেশি জরুরি হচ্ছে অধ্যবসায় এবং একটা কাজে লেগে থাকা। আমরা সামনের ক্লাসগুলো করব, এবং আগে যে ক্লাসগুলো ছিল ওইগুলো যদি কেউ না দেখো দেখে আসতে পারো। তো প্রতিনিয়ত আমরা এখন থেকে, আজকে থেকে আমি মনে করি কালকে থেকে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার ট্রাই করবো। মাঝে মাঝে হয়তো বিভিন্ন সমস্যার কারণে করতে পারি না। তো সবার প্রতি অনুরোধ, সবাই প্র্যাকটিসে চালিয়ে যাও, প্র্যাকটিস চালিয়ে যাও, প্র্যাকটিস কখনো স্টপ করবো না। আমি যদি ভিডিও নাও ছাড়তে পারি, আমার আগের ভিডিওগুলো দেখা হলেও প্র্যাকটিস করবো, এবং আমরা একটা সিকোয়েন্সে আস্তে 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 সামনে আগাবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবো।